হ্যালো এভরিওয়ান, ওয়েব ভিশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার আমরা কেন সেট আপ করবো? কেন আমাদের গুগল ট্যাগ ম্যানেজার দরকার? এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। গুগল ট্যাগ ম্যানেজার কেন আমাদের দরকার? ট্যাগ ম্যানেজার আপনাকে কনভার্সন ট্র্যাকিং, সাইট অ্যানালাইটিক্স, রিমার্কেটিং এবং আরো অনেক কিছুর জন্য আপনাকে নিজস্ব ট্যাগ যোগ করা, আপডেট করা, এগুলো ক্ষমতা আপনাদের দেয়। আমরা সাইট এবং অ্যাপ্লিকেশনগুলি জুড়ে কার্যকর ট্র্যাক করার প্রায় অভ্যন্তরীণ উপায়ে সেটা করতে পারি, যেটা আমরা কি গুগল আমাদের ওয়েবসাইট এবং আমাদের ট্যাগ ম্যানেজারের সাহায্যে ওয়েবসাইট এবং বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম, যেমন আমি যদি বলি গুগল অ্যাডস, তারপর টিকটক, তারপরে ফেসবুক, এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলোর আমরা সহজেই কানেকশন করতে পারি। শুধু আমরা পিক্সেল ইউজ করে, আমরা ডেভেলপার ছাড়াই এগুলো আমরা সহজেই করতে পারি। সেই জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করি। গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করার ফলে আমাদের কাজ অনেকটাই ইজি হয়ে যায়। আমরা যদি আমাদের আমাদের ডেভেলপার দ্বারা আমাদের ওয়েবসাইট অ্যানালাইটিক্স করতে চাই, তাহলে অনেক দীর্ঘ সময়ের ব্যাপারে একটু ভুল হলেই আবার সমস্যা। আমরা কি সেটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আমরা সহজেই করতে পারি। আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কেমনে করবো, সেটা আমরা দেখবো। আমি নতুন ট্যাব নিলাম, এখানে নেওয়ার পর আমরা দেখবো জি গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের প্রথম যে সার্চ করার পর প্রথম যে অপশনটা আসবে, সেইখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু লোড নিবে। আমার অলরেডি এই জিমেলে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলার কারণে আমার এটা ওপেন হয়ে গেছে। আমরা দেখো এবার দেবো যে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলে অ্যাডমিনে থেকে এখানে আমরা লিখবো হোয়াই হোয়াই ইউজ GWGL গুগল ট্যাগ ম্যানেজার। আমি এইখানে আমার যদি আমি যে পারপাসে আমি আমার ভিডিওটা বানাচ্ছি, আমি সেই পারপাসে আমি একটা অ্যাকাউন্ট করব। আপনারা এখানে আপনার অবশ্যই অ্যাকাউন্ট নেম দিবেন। আপনি যে অ্যাকাউন্টে খুলতে চান সেটা আমার মতন অবশ্যই দিবেন না, আপনি আপনার মতন দিবেন। এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ যদি দেই, বাংলাদেশ দিব, বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে যেহেতু খুলতেছি, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। যে আপনার এখন অ্যানালিটিক্স এর ডেটাগুলো কি আপনার অন্য কোথাও শেয়ার করতে চান? অবশ্যই আমরা আমাদের যেটা অন্য কাউকে দিতে হয় না বা আমরা শেয়ার করব না। আমরা কি করব, আমরা এখন দেখবো যে কানেক্ট, কি বলবো, কন্টেইনার সেটআপের জন্য আপনার এখানে কন্টেইনার নেম দিতে হবে। কন্টেইনার নেম দিলাম আমি গুগল, GWG গুগল, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার। আমি কন্টেইনার নাম দিলাম গুগল ট্যাগ ম্যানেজার। আমি কিছু কিসের জন্য করব, আমরা ওয়েবসাইটের জন্য করব। ওয়েবের জন্য করব। ওয়েব, যাকে বলে আমরা ব্রাউজার সাইট ট্রেনিং করব, ওয়েবের জন্য করার পর আমরা ক্রিয়েট দিয়ে দেবো। ক্রিয়েট দেওয়ার পর এখানে আপনার অপশন আছে গুগল ট্যাগ ম্যানেজার টিমস অফ সার্ভার এগ্রিমেন্ট। এখানে কিছু তাদের তাদের পলিসি দিয়ে দিছে, এটা আপনারা পড়ে নেবেন। পলিসি পড়ে নেওয়ার পর আপনি তাদের সাথে একমত, এই চিহ্নটা আপনি দিয়ে দেওয়ার পর ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পর একটু ওয়েট করব। লোড নিলে আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমার অ্যাকাউন্ট সম্পূর্ণ ক্রিয়েট। আমরা এখন কি করব, আমরা গুগল যে এই যে কোডটা দিয়ে আমাদের দিল, এই কোডটা আমাদের ওয়েবসাইটের সাথে আমরা ইন্টিগ্রেট করব। আমরা এই ওয়েবসাইটে এই কোডটা আমরা কিভাবে সেটা ইউজ করব, আমরা এখন সেটা দেখবো। এটা আমরা যেহেতু শপিফাইতে করব, এটা আমরা কপি করে নেব কোডটা। HTML কোডটা কপি করে নেওয়ার পর আমরা শপিফাই স্টোরে যাব। শপিফাই স্টোরে গিয়ে আমি আমার শপিফাই একটা স্টোর আছে। ই বাইকে আমরা প্রবেশ করব। ই বাইক স্টোরে আমরা ডাটা লেয়ার ইনেবল করবো। সো এখানে একটু লোড নিচ্ছে, লোড। এখানে আমি শপিফাই স্টোরে ঢুকে বললাম। সো আমার অলরেডি শপিফাই স্টোরে ঢুকে গেছি। এটা আমি আগের ট্যাবটা কেটে দিই, আমার ওটা দরকার নাই। এরপর যাব আমরা থিম ডট, এখানে আমার, হ্যাঁ, এখানে যাব অনলাইন স্টোর। অনলাইন স্টোরে আমি ক্লিক করব। অনলাইন স্টোরে ক্লিক করার পর আমরা থিম থেকে থ্রি ডটে ক্লিক করব। থিম থেকে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট থেকে ক্লিক করার পর এডিট কোডে ক্লিক করব। এডিট কোড ক্লিক করার পর আমরা যাব থিম লিকুইড আমরা এই ইয়েটা কপি করে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যে আমাদের এইচটিএমএল কোডটা সেটা এখানে বসাই দিব। দেওয়ার পর আমরা অবশ্যই সেভ দিব। সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা কি করব এখন,
এখন আমাদের কাজ হচ্ছে যে ডাটা লেয়ার ইনেবল করা। ডাটা লেয়ার ইনেবল করার জন্য আমরা আরেকটা স্নিপিট নিব, যা ডাটা লেয়ার ডট লিকুইড স্নিপিট। এখানে আমাদের কিছু এইচটিএমএল কোড দিব। সো এখানে আমাদের যা কিছু জাভাস্ক্রিপ্ট কোড দিব, এই জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে সেভ দিব, এবং সেভ দেওয়ার পর এই যে ডাটা লিকুইড যে ফাইলটা আছে, এই ফাইলটা অবশ্যই আমরা থিম ডট লিকুইড ফাইলের সাথে আমরা ইন্টিগ্রেট করে দিব। সো আমি এটা অলরেডি করে ফেলছি। এখন আমরা দেখবো যে আমার আসলে ডাটা লেয়ার সব আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে কিনা। সো একটা কাটা কেটে দেওয়ার পর আমরা এখন প্রিভিউ করব। প্রিভিউ করে দেখবো যে আসলে আমার সাইটটা ওয়েবসাইটের সাথে ইন্ডিকেট হয়েছে কিনা। সো এখানে এখন আমার যে ইউআরএলটা দিব, ইউআরএলটা ই বাইক আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করলে আমি দেখবো যে আমার ওয়েবসাইটের সাথে আমার গুগল ট্যাগ ম্যানেজারের ইন্টিগ্রেট হয়ে গেছে। সো এটা আমি কেটে দেই। কেটে দেওয়ার পর আমি এক্সটেনশনটা ওপেন করি, গুগল ট্যাগ ম্যানেজার যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা ওপেন করলাম। ওপেন করার পর আমি আরেকবার লোড দিব আমার ওয়েবসাইটে। লোড দিলে আমরা দেখতে পারবো যে আসলে ইন্টিগ্রেট হয়েছে কিনা। সো আমার কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট হয়ে গেছে। সো এখান দেখেন যে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা কি আছে, এন জে এস, এন এস জে, এন এস জে। এখন আমি যদি গুগল ট্যাগ ম্যানেজারে যাই, গুগল ট্যাগ ম্যানেজার গেলে আপনি দেখবেন এন এস জে। সো এটার সাথে এটা মিলে গেছে। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। সো আমরা অত সহজেই আমরা গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের ভাব ভালোবাসা তৈরি করে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।